এই মাহাত্ম্য আমাদের ধর্মের। যেদিক থেকে কেন মানুষ আসে না হরিবাসরে, কেন মানুষ আসে না ভাগবত পাঠের আসরে? কোথায় আছে এমন বৈচিত্র্য, এমন দর্শন, এমন স্বাধীনতা? আপনি গাছকে পুজো করতে পারেন, মাছকে পুজো করতে পারেন, মতুয়া ধর্মে কুমিরের পূজা হয়, কুমিরকে পূজা করতে পারেন। আপনি পাথরকে পূজা করতে পারেন, শিলাকে পূজা করতে পারেন, নারায়ণ শিলা পূজা করতে পারেন। আপনি গুরুকে ভগবানের তুল্য ভেবে, গুরুরূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, আপনি গুরুকে পূজা করতে পারেন, আপনি মা বাবাকে শ্রদ্ধা করতে পারেন, আপনি মন্দিরের মূর্তিকে পূজা করতে পারেন। আবার আপনার যদি মূর্তি পূজার ইচ্ছা না থাকে, আপনি নিরাকার ব্রহ্মকে অন্তরে স্মরণ করে পূজা করতে পারেন। এই স্বাধীনতা দেয় কোন ধর্ম? সনাতন ধর্ম। তাই জয় হোক সনাতনের, হরি হোক। শাশ্বত, যেটি চিরশাশ্বত, সনাতন। সনাতন মানে যেটি চিরস্থায়ী, যেটা থাকবে, সনাতন অর্থে পরম ব্রহ্ম, হরি বল, সচ্চিদানন্দ। রাধে। আর যারা আমার সঙ্গে হরিনাম করলেন, রাধে রাধে, তারা সত্যিকারেরই চতুর। পবিত্র বৈশাখ মাসে পবিত্র তিথিতে আপনারা হরিনাম করে নিলেন। আমি বললাম যে আমরা একা কেন করবো, আপনারা করুন, আপনারা করলেন। সত্যি এটাই হচ্ছে চালাকি। যে ছেলেটা ঠিকঠাক পড়াশোনা করেছে সে পরীক্ষার ভয় পায় না, খেলাধুলাও করবে, মাঝে মাঝে টিভিও দেখবে, বাবা মায়ের সঙ্গে গল্প করবে, হ্যাঁ, আবার ঠিক সময়ে পড়াশোনাটা করবে। রাধে রাধে। তার ফল আলাদা। আর যেজন বাকি সব কিছু করবে কিন্তু পড়াশোনাটি বাদ দিয়ে দেবে, তার ফলটি নিতাই নিতাই হয়ে যাবে। সংসার কৃতকর্মের কর্তব্যের সংসারে কর্তব্য করব, কর্মক্ষেত্রে কর্ম করব, কিন্তু ভগবত স্মরণ যেটি আসল ভবে আসার উদ্দেশ্য, বিনা হরি ভজন সে মনুষ্য কা মনুষ্য জনম প্রাপ্ত नहीं होता है। হরি বল। জনম ধন্য করিয়া করো হরিনাম স্মরণ। কলিযুগের ধর্ম, যুগ ধর্ম, কলুত ধরি সংকীর্তনা। রাধে। বিভীষণ ঘরের দরজায় লিখে রেখেছে রাম নাম, রয়াকার মো রাম। রাবণ ডাকছে, এই হতচ্ছাড়া এদিকে শোন। বলে দাদা ডাকছো? তুই আমার শত্রু রামের নাম লিখেছিস ঘরের দরজায়, হ্যাঁ, তোর লাজ লাগে না? বিভীষণ বলে দাদা কদাপি না। বলে ওই তো লেখা আছে রাম। বলে এই রাম কি আর সেই বনবাসী রাম? এই রামে দেখো দাদা আমি লিখেছি রয়াকার ম। আসলে আমি আমার দাদা বৌদিকে এত ভালোবাসি, আমার দাদা রাবণের নামের প্রথম অক্ষর রা, আর বৌদি মন্দোদরীর নামের প্রথম অক্ষর ম। সেই দাদা বৌদির যুগলকে বসিয়েছি ঘরের দরজায়। নিতাই গৌর হরি হরি। এরকম চালাক, এটা হচ্ছে চালাকি। রাম নামও লিখেছে, আবার মনে মনে ভাবছে দাদাকে আজকে মুখে রাম বলিয়েও ছাড়লাম, উদ্ধার হবে। এটা হচ্ছে চালাকি। আর কর্মক্ষেত্রে হরি ভজন হলো না, সদাচরণ আচরণ হলো না, ব্যভিচারী হয়ে গেলাম, আমার ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে দিলাম, সে কোনোদিন চালাক নয়, সে হচ্ছে সাংঘাতিক বোকা। কারণ উত্তর দিকে মাথা করে মরার দিনে সবাই শুয়ে থাকবে। কি বাবা, কোন দিকে মাথা করা হয় গো? কোন দিকে শোয়ানো হয় মরাকে? কোন দিকে মাথা? এদিকে দক্ষিণ দিকে মাথা করা হয়। আচ্ছা বেশ, যেদিকে যেমন নিয়ম প্রচলন আছে, কিন্তু আমাদের ওদিকে উত্তর দিকেই করা হয়। রাধে। উত্তর দিকে মাথা করলে উত্তর দিবার দিন যা করেছি হিসেবটা মেলাদের দিন, উত্তরের দিন যদি ঠিকঠাক না মেলে যাওয়াটা বিফল। আর দক্ষিণ দিকে মাথা, তারও যুক্তি আছে, দক্ষিণা দিয়েই তবেই বিদায় নিতে হবে। রাধে রাধে। যদি না দিতে পারি তার চরণে কিছু, বিফল। বিদায় গৌর বিমানন্দে। হরি 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 হরি। সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। নদীর তীরে বসে কেউ যদি বলে আমার তেষ্টা মিটছে না, সে এক হতভাগা। আর এই কলিকালে ভারতের মাটিতে, এই বাংলায় গৌরাঙ্গের দেশে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি ভক্তি পাচ্ছি না, আমার ভক্তি জাগছে না, সে এক অভাগা।
গৌরাঙ্গের মাটি, এটা সোনার মাটি গো। ভক্তি তো লুকিয়ে আছে মাটিতে। আপনাদের এই তমলুকের আছে না, মহাপ্রভু তো গিয়েছেন গো, রাধে রাধে, ওখানে বাসুদেব ঘোষের পাটবাড়ি আছে। একটু ভক্তির দেশ, এদেশে শ্যামানন্দ প্রভু এসেছেন, আছে না? আগে তো মেদিনীপুর একটাই ছিল, এখন ভেঙে একাকার হয়ে গেছে। রাধে রাধে। কণ্টকেরও তরু সদাই সেবী, কণ্টকেরও তরু সদাই সেবী, অমৃত ফলে আসে সদাই সেবী, অমৃত ফলের প্রেম তাহারে ভাবিনি প্রেম, তাহারে ভাবিনি সৌরভের আসু পলাশ শুকিলি, সৌরভের আছে পলাশ শুকিলি, তোর নাশা পশিল কি, সৌরভের আছে পলাশ শুকিলি, নাশাতে পশিল কি, তুই কেমনে পাইবি কেমনে পাইবি মনে আখ ভেবে কাঠ চুষে গেলি, তুই কাঠে বৃষ্টি পাবি কেন, ভেবে কাঠ চুষে গেলি, তুই কাঠে বৃষ্টি পাবি কেন, ভেবে কাঠ চুষে গেলি। এ কথা সত্য। যেদিক থেকে চেবান রস পাবেন নাকি গো, আখ রস দেবে, কিন্তু আখ মনে করে কেউ যদি সেগুন কাঠ চেবায়, তার কি আর মিষ্টি রস খাওয়া হবে? তার দাঁত ভেঙে যাবে। যার মধ্যে আছে রসবোধ, সেই রসিকের সঙ্গ করুন, জীবনটা সুন্দর মনে হবে। কিন্তু বেরসিকের সঙ্গ করলে, যারা আন চিন্তা করে, যারা অতিরিক্ত বিষয়ের বাইরে কিচ্ছু হবে না, না ধর্ম না কর্ম না সেবা না পূজা, তাদের সঙ্গ করলে আপনার জীবনটা নরক মনে হবে। কি মা খুব মিথ্যা বলছি নাকি? বিচার করে দেখুন, বিচার করিয়া দেখো জনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। একবার বিচার করিয়া দেখবেন, হাজার হাজার সঙ্গীর দরকার হয় না, একজন যদি সঙ্গী হয়, যদি মনের মতো সঙ্গী হয়, যদি সৎ সঙ্গী হয়, তার সঙ্গে না জীবনটা সুন্দর মনে হয়। কিন্তু আমরা ভুল করি কি? আমরা ভুল করি কোথায়? অনিত্য সুন্দরে মেতে নিত্য সুন্দরকে বাদ দিয়ে জীবন কাটায়। এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে, আর আমরা কি বলছি, বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা কি সত্যি সুন্দরের পূজারী বাবা? আমরা তো নকল সুন্দরের পূজারী। সুন্দর সবাই ভালোবাসে, পহিলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, সুন্দর জিনিস সবাই ভালোবাসে। কিন্তু মানুষ যদি আসল সুন্দরটা চিনত, তাহলে নকল সুন্দরের জ্বলন থেকে বাঁচত। কিরকম জ্বলন? গোলাপ ফুল সুন্দর, ধরতে গেলে কাটা, আমার নাকে শুকতে গেলে যদি পোকা ভেতরে ঢুকে থাকে, পোকার কামড়ের জ্বালা, ওটা ফ্রি। আমি বাইরেটা বাড়াতে বলিনি দাদা, মনিটরটা তুলতে বললাম। হ্যাঁ, বাইরেটা এতটাই বেশি আছে আর মনিটর এতটাই কম আছে, অ্যাডজাস্টমেন্ট গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? অর্থাৎ ফুল সুন্দর, কিন্তু ধরতে গেলে জ্বালা, নাকে গন্ধ নিতে গেলে পোকার কামড়,
এগুলো আছে। সুন্দরের পূজারি হয়ে আমরা কিন্তু নকল সুন্দরে মেতে যাই, আর কি ভুল হয়ে যায় বলুন তো? জ্বলনটা সারা জীবন পেতে হয় নাকি বাবা? একদিনের ভুল সারা জীবনের জ্বলন ফিরিয়ে। ওই জন্য নিত্য সুন্দরের পূজারি হয়। এই পাখি না থাকলে খাঁচা মূল্যহীন। তাহলে খাঁচাকে ভালোবেসে লাভ কি? যত পাউডার আর ফেয়ারের লাগিয়ে মাখি, চামড়া ঝুলে গেলে আর টেনেও সোজা হবে। এটা অনিত্য। নিত্য যে না থাকলে অনিত্য খাঁচার মূল্য নাই। সেই নিত্য ধনকে ভালোবাসা চাই। মন ভুল ভেবেছিলি, ভুল করে ভেবেছিলি, তাই তো পিঠের জ্বালা ভেবেছিলি, তাই তো পিঠের জ্বালা ভুল করে ভেবেছিলি। তাহলে উপায় কি? সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা। সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করলি না রে? করলি না ভবে যেমন তেমন গেলি। সাধু সঙ্গ করলি না ভবে যেমন তেমন গেলি। শুধু ভূতের বেগার ফেটে মরবি, তেমন গেলি। কেন সাধু সঙ্গ করবি না? তাহলে কি দরকার? সৎসঙ্গের দরকার। আজকে খুব ভাগ্য আমাদের, আজকে সঙ্গটা আমাদের সৎসঙ্গ হচ্ছে। যা শুনছি সৎ কথা, শাস্ত্র কথা, আমার ভগবানের কথা। যে কথা শুনলে চরিত্র গঠন হয়, মানুষের পথ চলা সুন্দর হয়, মানুষের ভক্তি জাগরিত হয়, সেই কথা শুনছি। এটা সৎসঙ্গ। কি পাচ্ছি? প্রসাদ। আজকে প্রসাদ পাচ্ছি। দুপুর বেলায় এসে দেখলাম অনেক ভক্ত প্রসাদ পাচ্ছে। পেয়েছি কি? প্রসাদ। শুনছি কি? এটাও প্রসাদ। এটাও সেবা। কীর্তন মানে ভগবানের সেবা। যেমন ভক্তকে খাওয়ালে ভক্ত সেবা, দুটি সেবা। একটি ভক্তের, একটি ভগবান। তাহলে আজকের দিনটা আমরা সৎসঙ্গ করলাম, এই অভ্যাস যদি আমাদের হয়ে যায়, তাহলে নিত্য আনন্দ। গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের গুরুদেব। সেই দ্রোণাচার্য অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি। যুধিষ্ঠিরের মুখে বলা এই দুটো লাইন শুনতে পেয়ে ভাবছে আমার পুত্র মারা গেছে, আমি যুদ্ধ করব না। শেষ লাইনটা যুধিষ্ঠিরের শুনতেই পেল না। কেন? কৃষ্ণের চালাকি। বাঁশি ওই ষাঁড় বাজিয়ে দিয়েছে পাঞ্চজন্ম। ইতি গজ পড়ি গেল রণে, আর শোনা হলো না, আর গেল না দ্রোণাচার্যের কানে। পুত্র শোকে ব্যথিত হয়ে গুরু দ্রোণ অস্ত্র পরিত্যাগ করে কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। ধৃষ্টদ্যুম্ন এসে বাণ মারল গুরু দ্রোণকে, আর সেই বাণ বরণ করে নিল গুরু দ্রোণ। ইচ্ছা মৃত্যু গুরু দ্রোণেরও ছিল, শুধু বিশ্বের নয়। গুরু দ্রোণ মনে মনে ভাবলো পুত্র যখন মারা গেছে আমি বেঁচে কি করব, তাই তিনি মৃত্যুবরণ করে নিলেন। কত বড় বীর! কিন্তু তার বিনাশ হলো। অর্জুন কাঁদছে। আমার গুরুদেব নিষ্ঠাবান, জ্ঞানী, পণ্ডিত, পরম শক্তিধর। হে বাসুদেব, আমার গুরুকে কেন মরতে হলো? বলে অর্জুন, শিষ্যের কাছে গুরুর মৃত্যু দর্শন করা খুব কষ্টের, আমি জানি। তবে নিয়তি কে না বাধ্যতে, কর্মফল নিয়তি কাউকে ছাড়ে না। তোমার গুরুদেব নিষ্ঠাবান,
ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, পণ্ডিত জ্ঞানী শক্তিধর, কেউ হারাতে পারবে না। কিন্তু তথাপি তোমার গুরুদেব মরল কেন জানো? কারণ তোমার গুরুদেব নিজের জ্ঞান জলাঞ্জলি দিয়ে এত জ্ঞানী হয়েও দুর্যোধনের মতো অসতের সঙ্গে পড়ল। তাই গৌর হরি হরি হরি। তাই বলে কেন সাধুর সঙ্গ করিলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে, কেন সতের সঙ্গ করিলি না রে, সঙ্গ করিলি না রে, যেমন এলি আর তেমন গেলি, সতের সঙ্গ করিলি না রে, হবে যেমন এলি তেমন গেলি, শুধু ভূতের বেগার খেতে মরলি, তেমন গেলি তার খেতে মরলি, তেমন গেলি তার খেতে মরলি, তেমন গেলি খেতে মরলি, সাধু সঙ্গ করিলি না রে, ইহ পরবানি খাওয়ানি খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা, লোচন বলে খাইলি লোচন মাথা রে, মরি মরি লোচন বলে খাইলি লোচন মাথা রে। শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমরা মহাপ্রভুর চরণাশ্রয় করে আজকে ভক্তির কথা শুনবো, যাতে আমাদেরও ভক্তি জাগে। এবং আজকে এমন ভক্তের কথা শুনবো যার কথা শুনলে আমাদের মানুষের মধ্যে যে বিভেদ আছে, বিশেষ করে কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, সমাজে খুব বিভেদ আছে, মানে একজন আরেকজনকে পছন্দ করে না খুব একটা। আজকের আমার কীর্তনটা শুনলে আমার মনে হয় এই বিভেদটা অনেকটা দূর হবে, সব মানুষ এক হতে পারবে। কারণ আজকে যে ভক্তের কথা শুনবো তিনি জন্মসূত্রে ছিলেন শিব ভক্ত, মানে তার বাবা তার দাদু সবাই শিব পূজারী, কিন্তু সে শিবের পূজা করে শিবের কাছেই এমন আশীর্বাদ পেল যে শিবের আশীর্বাদে, শিব তো বৈষ্ণব শ্রেষ্ঠ, শিবের আশীর্বাদে হরিভজন করলো, এমন হরিনাম করলো, এমন হরিভজন করলো, এমন গোবিন্দের পদ গাইল, তার কণ্ঠে কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে রইল। নিতাই গৌর হরি হরি। আজকে শুনবো লীলা। যে ভক্তের কথা শুনবো তার জন্ম হয়েছিল বিহারে। একটু আগে এখানে ক্যাসেট বাজছিল, কীর্তন হচ্ছিল, কোন এক কীর্তনিয়া গাইছিল, নীলমাধবের কথা বলছিল, মানে জগন্নাথের ক্যাসেটটা বাজছিল। আমি লক্ষ্য করলাম সেখানেও কিন্তু এক বিদ্যাপতির কথা বলা হচ্ছিল। সেই বিদ্যাপতি হচ্ছে রাজা ইন্দ্রদম্নের জামাই বিদ্যাপতি, যিনি নীলমাধব এনেছিলেন, সেই বিদ্যাপতি আলাদা। আর আজকে আমরা যে বিদ্যাপতির কথা শুনব তিনি হচ্ছেন মিথিলা, বিহারের বিদ্যাপতি, শিব ভক্ত, পরে হরি ভক্ত, এক করে দেবেন না, তাই প্রথমেই বলে রাখলাম। আজকে শুনবো ভক্ত বিদ্যাপতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধারানীর নাম গিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আসুন আজকে কৃষ্ণ ভক্তির কথা শুনি। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 রাধে, জপ 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 রাধে রাধে
सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। हो नैन बाला श्याम बड़ा वाला है। रतिरागी नैन बाला श्याम बड़ा वाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावना कान्हा लगे। राधे राधे जपो राधे राधे। 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 श्याम धूरे राधा संग लगते पूरे। राधा के श्याम धूरे राधा संग लगते पूरे। राधा के श्याम धूरे राधा संग लगते पूरे। साक्षी तुमकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। कान्हा अंग अंग बसी है राधे। 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 राधा जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे बोले ना। राधे राधे बोले ना। खालू बोले ना राधे। কানে শুনতেও পাই না। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে। আর এই কালা মানুষটা শুনতেও পাই না। কেউ বলে একবার বলে দেখি দিন তোমার, একটু কষ্ট হবে না হয়? দুটি হাত তুলে তালে তালে আমার সামনে বলবেন, আমি বলবো আমার পরে বলবো রাধে রাধে। রাধে রাধে বাহু তুলে রাধে রাধে। সবাই মিলে রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে ঘর দুয়ারি हमारी राधे राधे। राधे 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 गोवर्धन में राधे राधे। गिरिराज में राधे राधे। निजवंशी में राधे राधे। यमुनावत में राधे राधे। कानघाट में राधे राधे। ऋषिराज में राधे राधे। बिहारी राधे राधे। मुरारी मोहन राधे राधे। राधा दामोदर राधे राधे। जमाई ठाकुर जी राधे। वृंदावन में राधे राधे। नंदगांव में राधे राधे। गोकुल धाम राधे राधे। बरसाने में राधे राधे। कांवड़ धाम में राधे राधे। राधा कुंड में राधे राधे। श्याम कुंड में राधे राधे। राधे राधे मानसगंगा राधे राधे। शरण पहाड़ी राधे राधे। मानसरोवर राधे राधे। कुसुम सरोवर राधे राधे। बाहु दूले राधे राधे। सबाई राधे राधे। रंगनाथ राधे राधे। यादगार राधे राधे। यादगार राधे राधे। बोलिए राधा रानी राधे राधे जपो राधे राधे। 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 जपो राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे। बोलो राधे श्याम राधा रानी की श्री गुरु निताई गौर प्रेमानंदे। चैतन्य महाप्रभुকে আমরা
আমরা বলি প্রেমের ঠাকুর, তাই তো? কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম পেয়েছিলেন 5 জনের কাছে। সেই 5 জনকে আপনারা চেনেন, হরিকথা শোনেন যখন, এই 5 জনের কথা নিশ্চয়ই শোনেন। 5 জনকে চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ করুণামৃত, জয়দেবের শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ স্বামী মহাপ্রভু রাত্রি গাই শোনে পরমানন্দ। যে 5 জনের কথা বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 5 জনের মধ্যে প্রথম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। রানী চণ্ডীদাসের কথা শুনেছেন অনেকে, যিনি কৃষ্ণের পদ লিখে তত্ত্ব জানিয়ে গেছেন। তাহলে রানী চণ্ডীদাস মানে চণ্ডীদাস ঠাকুর। দ্বিতীয় হচ্ছে বিদ্যাপতি ঠাকুর, যার কথা আমরা শুনব। তৃতীয় হলো রামানন্দ রায়, যিনি জগন্নাথ বর্ণভঙ্গ নাটক লিখেছিলেন। জগন্নাথের কথা এমন লিখেছিল, মহাপ্রভু ওই বইটা পড়তো, নাটকটা আর কান্ত ওই উড়িষ্যায়। রামানন্দ রায়, তিনি গোদাবরী নদীর তীরে দক্ষিণ ভারতে থাকতেন। 4 নম্বরে হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর, যিনি শ্রীকৃষ্ণ করুণামৃত লিখেছিলেন। বিল্লমঙ্গল চিন্তামণি লীলাতে আমরা যে বিল্লমঙ্গলের কথা পাই। আর 5 নম্বর হচ্ছে জয়দেব কবি, যার জন্য বীরভূমে জয়দেবের মেলা হয়, এটাই বই হরি বই। সেই জয়দেব ধাম, জয়দেব পদ্মাবতী লীলায় আমরা যে জয়দেবের কথা পাই। তাহলে এই 5 জনের মধ্যে আজকে আমরা বিদ্যাপতি ঠাকুরের কথা শুনবো, যার কৃষ্ণের লেখা পদগুলো শুনে মহাপ্রভু কাঁদতেন। তাহলে কি ছিল তার মধ্যে বুঝতে পারছেন? শিব ভক্ত হয়েও এমন হরি ভজন করেছিল, স্বয়ং শিব তার ঘরে চাকর হয়ে এসে কৃষ্ণের পদ শুনেছিল। সেই বিদ্যাপতি, যাকে মিথিলার কোকিল বলা হতো, তার কণ্ঠ কোকিলের তুল্য। তার কণ্ঠ শুনে, তার পাণ্ডিত্য দেখে শিবসিংহ রাজা তাকে রাজ পণ্ডিত, রাজ কবি করে দিয়েছিল। কিন্তু ছিল তার বড় দুঃখের জীবন। তার জীবন কথা শুনবো এবং কিভাবে ভজন পথে শক্ত থাকতে হয়, ভক্তি নিয়ে থাকতে হয় আমরা পাবো। যে বিদ্যাপতির কথা শুনবো, সেই বিদ্যাপতির জন্ম কোথায়? বিহারে সীতামায়ের বাবার বাড়ি, মানে মিথিলা। এখন জায়গাটার নাম সীতামাহি পরগনায়, গ্রামটার নাম হচ্ছে বিস্ফি। বিদ্যাপতির নামে ওখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, যার নাম দারভাঙ্গা ইউনিভার্সিটি। সেই বিদ্যাপতি ঠাকুরের জন্ম হলো বিহারের বিস্ফি গ্রামে, মিথিলা তৎকালে। মিথিলা রাজ্যে আছে বিস্ফি গ্রাম, মিথিলা রাজ্যে আছে বিস্ফি গ্রাম। কি অপরূপ শোভাটা, অতি অনুপম, কি অপূর্ব শোভাটা, অতি অনুপম, কি অপরূপ শোভাটা, অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। সবারে আনন্দ ধরে, আনন্দ আর ধরে নামে বিদ্যাপতি জনম হেরে, আর ধরে নামে বিদ্যাপতি জনম হেরে। গণপতি ঠাকুরের ঘর বিদ্যাপতি জনম হেরে, বিদ্যাপতি জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতি জনম হেরে। আনন্দ আর ধরে নামে পারাপতি দেখি মনে আনন্দ না ধরে।
আগেকার দিনে বাড়িতেই সন্তানের জন্ম হতো, দাইমা খবরটা দিত, আর শাক বেজে উঠতো, উলুদ ধ্বনি শঙ্কর ধ্বনি হতো। এখন তো হসপিটালে নার্সিং হোমে সন্তান হয়। বসো কি বসো, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদেরকে কাছে নিয়ে বসবেন। এখানে লাইট তার অনেক চারিদিকে ছড়িয়ে আছে, এক্ষুনি কিছু বিপদ হয়ে যাবে। কাছে নিয়ে বসবেন, পরিবাসন ছেড়ে দেবেন না। হ্যাঁ, এখন নার্সিং হোমে হসপিটালে জন্ম হয়। নার্সিং হোমে যদি শাক বাজার সিকিউরিটি গার্ড বলবে তুমি বাইরে যাও, হবে না। তাহলে উলুধ্বনি শঙ্কর ধ্বনি যতটুকু করা সম্ভব করে দেবেন। কিন্তু যেদিন ওই বাড়িতে আসবে না লক্ষ্মী নারায়ণ, সেই দিন বেশি বেশি করে জয়ধ্বনি উলুধ্বনি সংকীর্তনের আয়োজন করে দেবেন। মানে যখন ওই শুভ অশুভ সব পার হয়ে যাবে, এই আনন্দে মহোৎসব করে দেবেন। হরি হরি হরি, এটা করতে হয়। আমার যেখানে জন্মস্থান বীরভূম জেলার ময়নাডাল ধাম, সেখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তৃতীয় দিবসে মানে তিন নম্বর দিনে এসেছিলেন। নিমতমা যুগল মলে বিশ্রাম করেছিলেন। আর সেই নিম গাছটি থেকে মহাপ্রভুর বিগ্রহ এখনো আমাদের সেবিত হচ্ছে। ওখানকার মাহাত্ম্য কি জানেন? এই বাচ্চা দুটো একটু এই পাশে নিয়ে বসে, সামনে চঞ্চল হলে পরিবেশনে একটু অসুবিধা হবে। আমাদের এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে, আমাদের মন্দিরে কুকুরে প্রসাদ হয়। আপনারা ভাবছেন সে কি? হ্যাঁ, কুকুরকে তো ভালো কাজে আমরা দূরে সরিয়ে রাখি নাকি? অনেকে কুকুর চলাচল করলে পছন্দ করে। কিন্তু আপনারা হয়তো জানবেন, যুধিষ্ঠিরের স্বর্গযাত্রাতে যুধিষ্ঠিরের কুকুর সহায় হয়েছিল। যুধিষ্ঠিরের সঙ্গে একটা কুকুর সহায় হয়েছিল। সে আর অন্য কিছু ছিল না, স্বয়ং যমরাজ ছিলেন, ধর্মরাজ ছিলেন। নবদ্বীপে কুকুর মহোৎসব হয়েছিল। পরিষ্কার করুন মনিকার ভেতরে সাউন্ড। নবদ্বীপে কুকুর মহোৎসব হয়েছিল। আর আমাদের ময়নাডাল ধামে যদি যান, সেখানে দেখবেন কুকুরে প্রসাদ পায়। কেন? ওরা কি সাধারণ কুকুর? ওরা প্রসাদ পায়। আজ 500 বছর থেকে পূজিত হচ্ছে যে মহাপ্রভুর বিগ্রহ। যত সেবাই পূজা করে গেছেন আমাদের এই ঠাকুর বাড়িতে, তারা সবাই প্রার্থনা করেছে মহাপ্রভুর শ্রীচরণে। আমার তিলক দেখছেন, এটা হচ্ছে গদাধর পরিবারের তিলক। আমরা খুব ভাগ্যবান। আমাদের পূর্বজ যতজন ময়নাডালে জন্মেছেন, মহাপ্রভুর সেবা করার সৌভাগ্য পেয়ে তারা শেষ জীবনে মহাপ্রভুকে প্রার্থনাও করেছেন যে শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে, যেন কুকুর করিয়াও রেখো তোমার ভক্তি। যদি মানুষ করে আর না পাঠাও, যদি পশু করো, তাও যেন কুকুর করে তোমার মন্দিরের দরজায় ফেলে রেখো। বৈষ্ণব গোসাই আমাদের তরাইয়া লইও, এই ভিক্ষা শুধু চাই, যেন তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। আমাদের মন্দিরে হাজার হাজার ভক্ত প্রতিদিন প্রসাদ পায়, বিভিন্ন জায়গা থেকে আসে। প্রসাদের মাহাত্ম্য হচ্ছে শাক, অন্ন, ব্যঞ্জন সমস্ত কিছু দেওয়ার পরে শেষে পরমান্ন দেওয়া হয়, মানে পায়েস দেওয়া হয়। আর ওই পায়েসটি যখন পাতে পড়ে, ওই পায়েসটি খাওয়ার জন্য মন্দিরের কুকুরগুলি এসে ভক্তের পাত থেকে পায়েসটা খেতে শুরু করে। কেউ বাধা দেয় না, কোনো ভক্ত কুকুরদেরকে মেরে তাড়ায় না। আমি দেখেছি কত কত ভক্ত কুকুরের উচ্ছিষ্টটা না, বিজ্ঞান মেলাতে পারবে না। বিজ্ঞান বলতে কুকুরের খেতো না, র্যাবিস ভাইরাস জলাতঙ্ক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, ভক্তি ভরে যারা গ্রহণ করেছে, তারা গৌরাঙ্গের কৃপায় এখন অক্ষত আছে। এই যে আজকে আমরা এখানে এসে হরিকথা বলছি, আমাদের কতটুকু সামর্থ্য বলুন মা? এই
যোগাযোগ কার? মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করিয়ে দেয় কে? আপন ইচ্ছায় জীব প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা করে। আমরা হাজার বাসনা করি, পূর্ণ হয় কি? ততটুকুই পূর্ণ হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়। কি আছে আমাদের? আমরা এই দেশ দেশান্তরে গিয়ে অভিজ্ঞতা বলতে পারছি? আমাদের কিছু নাই। আমাদের সম্পদ কি জানেন? ওই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হাত দুটি তুলে দেওয়া, হাত দুটি মাথায় দিয়ে বলে দিয়েছে যা জয় জয় হবে। ছোট্টবেলায় আমাদের ওখানে নিয়ম আছে, শিশুকে কোলে করে নিয়ে ওই মন্দিরের মাটিতে গড়াগড়ি দিয়ে দেওয়া হয়। ধুলো মাখে ছেলেটা, ওই ধুলো দেখেই ছেলে শক্ত হয়, ভক্ত হয়, ছেলের চৈতন্য হয়, তার কৃষ্ণ পদে মতি থাকে, জীবন যুদ্ধে তার জয় জয় হয়। নিতাই গৌর হরি হরি। ওই জন্য হরিবাসরের মাটি খুব মূল্যবান। এই মাটিটাও কম নয়। আজকে যে মাটিতে আপনারা এসেছেন, এখানকার মাটিটাতে মাথাটা নামিয়ে দেবেন, ভক্তি আসে, অচৈতন্য হৃদয়ে চৈতন্য আসে, অহংকার দূরে যায়। হরিলটের বাতাসা তুলে খেতে হয় কেন? ওতে ভক্তি আসে। ওই রজ এটা তো ব্রজের মাটি হয়ে গেছে, ব্রজের মাটি হয়ে গেছে। কীর্তন হয় যেখানে সেই স্থান বৃন্দাবন। তাহলে ব্রজের মাটিও ভালোবাসা শিক্ষা দেয়। তাহলে এই গুণ কত? আমি দেখেছি ঠাকুমারা নিয়ে গিয়ে নাতির মুখে আঁচলে করে বেঁধে বাতাসা নিয়ে গিয়ে, ধুলোই পড়া বাতাসা কুড়িয়ে আঁচলে বেঁধে নিয়ে নাতির মুখে তুলে দেয়, তাই না? নাতিতে নাতির মন আনন্দে ভরে গেল, আর ঠাকুমা দিল, ঠাকুমারও মন আনন্দে ভরে গেল, নাকি? কিন্তু এখনকার দিন ভালো নয় মা, ঠাকুমার ইচ্ছার পূরণ হচ্ছে না। কেন? আঁচলে বাতাসা নিয়ে যাচ্ছে নাতিকে দেবার জন্যে, কিন্তু নাতির মুখে দিতে গেলেই জ্বালা। কেন? বৌমাটি ড্যাব ড্যাব করে তাকাচ্ছ। যদি রোগ ধরেছিল করতে ছাড়বো না, কই দিল হচ্ছে না। ওটা ঠাকুমার দোষ নয়, নাতিরও দোষ নয়, ওমা বৌমারও দোষ নয়। দোষটা কার? কলিকে তো ঢুকতে হবে বাবা কোনো ছিদ্র দিয়ে। নিতাই গৌর হরি বল। সবাই যদি ভক্ত হয়ে যায়, কলি ঢুকবে কি করে? চাকরি চলতে সব কোই কহে খেল না দেখতে হই, খেল পকড় সে জো রহে সো কহে ভক্তি। জাতাতে বা চাকরিতে যখন কলাই ভাঙা হয়, একটা পাথরের চাকার উপর আরেকটা পাথরের চাকা ঘুরে, কলাই দেবার জায়গা থাকে, মাঝে কাঠের খেল থাকে, ঘুরতে থাকে জাতা বা চাকরি, কলাইও ভাঙতে থাকে। লক্ষ্য করে দেখবেন যে কলাই মাঝে পড়ে যায় সে কিন্তু ভাঙে না। যত পালাতে যায় কলাই তত ভেঙে ভেঙে টুকরো হয়ে যায়। যেজন গুরু গোবিন্দের চরণাশ্রয় করে তাকে কালের জাতা কি ভাঙতে পারে? নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে। কলিকে তো ঢুকতে হবে কোনো পথ দিয়ে। ওই যে তুলসীদাস গোস্বামী বলেছে না, साच कहे तो मारे लखा, साच कहे तो मारे लखा, छूटा जग भूलाए, साच कहे तो मारे लखा, छूटा जग भूलाए, साच कहे तो मारे लखा, छूटा जग भूलाए, साच कहे तो मारे लखा। गोरस भी के गली गली में, 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 सूरा बैठा दिखाए, साच कहे तो मारे लखा, छूटा जग भूलाए, 1000 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে আনুমানিক লিখে গেছে